দেখেছি তো আমাদের সহযোদ্ধা যুবকদের লাশ পড়ে আছে। আর দেখুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাহিদ পারভেজ গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য, এখন যুবক। আমরা এটা আসলে যেহেতু পুলিশ কেস, পুলিশ তদন্ত করুক, তদন্ত করার পরে যারা এখানে দোষী তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, শুধু তো আমরা তদন্ত তদন্ত এবং ওই মানে মানে দীর্ঘসূত্রিতার মধ্যে থাকি, তাহলে এদেশে কখনো শান্তি আসবে না। আর যারা মনে করতেছে যে না ছাত্র দলের কাউকে ইচ্ছা করলে মেরে ফেলা যায়, মেরে ফেললে বিচার হয় না, তারা আমাদের ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা নিচ্ছে। তো আমাদের যে সহযোদ্ধারা বারবার নিহত হবে, তারা হত্যাকাণ্ডের শিকার হবে, আমরা চুপ করে থাকবো আসলে এটা এটা আসলে সময় বলে দিবে। ঠিক আছে, আমরা চাই না যে রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা হোক। রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে আমরা অনেক কিছু মেনে নিয়েছি। সাম্য হত্যাকাণ্ডের পরেও, বেসরকারি বিশ্ববিদ্যালয় জাহিদুল পারভেজ হত্যাকাণ্ডের পরেও আজকে জুবায়েদকে মেরে ফেলা হলো। সুতরাং এটা অনতিবিলম্বে যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করে, এবং পাশাপাশি এখন এই বক্তব্য সময় না, তারপর বাংলাদেশে যে মানে বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতার কারণে মানুষের বিচারের উপর থেকে আস্থা উঠে যাচ্ছে। এই সমস্ত হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা বা বিশেষ কোনো কিছু করার দরকার আছে, নাহলে এক একটা মামলার যদি দীর্ঘসূত্রিতা হয়, মানুষের আসলে সেটার প্রতি আস্থা থাকে না। কি নির্মমভাবে ওকে হত্যা করা হয়েছে আমি দেখে আসলাম। এটা তাদের সহযোদ্ধারাও কেউ মানতে পারতেছে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কেউ মানতে পারতেছে না। আমরা কোনো ষড়যন্ত্র আছে কিনা ভাই পেছনে? এটা যেহেতু পুলিশ কেস, ঠিক আছে, আমি আগে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। এটা ওনারা অনুসন্ধান করতেছে। আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে ওনারা মোটিভ খুঁজে পাবেন যে কী কারণে হত্যা করা হয়েছে। কিন্তু এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র দলের নেতা এভাবে মানে আমার যেভাবে দেখলাম খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা তদন্ত প্রক্রিয়া সহযোগিতা করবেন যে আসলে কোন দিক থেকে বিষয়টা হয়েছে।